বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ। একদিকে নতুন দল, অন্যদিকে পুরনো মুখ, সব মিলে যেন শুরু হয়েছে নতুন এক খেলা। জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 6টি আসন পেয়েছে এনসিপি। সংখ্যার দিক থেকে ছোট হলেও তাদের রাজনৈতিক তৎপরতা এখন অনেক বড় প্রশ্ন জন্ম দিচ্ছে। কারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম সহ বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকায় প্রার্থী দিতে বেশ সক্রিয় হয়ে উঠছে দলটি। এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 6 আসনের একটি দল হঠাৎ করে স্থানীয় রাজনীতিতে এত আগ্রহ দেখাচ্ছে কেন? বাংলায় প্রবাদে বলা হয়, নদী শুকালে মাছও হাঁটতে শেখে। এনসিপির ক্ষেত্রেও যেন কিছুটা সেই বাস্তবতা। আন্দোলনের উত্তপ্ত যখন কমে আসে, তখন সামনে আসে রাজনৈতিক কঠিন বাস্তবতা। স্লোগান দিয়ে জনপ্রিয়তা পাওয়ার যায়, কিন্তু ভোটের বাক্সে জয় পেতে লাগে সংগঠন, অভিজ্ঞতা আর গ্রহণযোগ্যতা মুখ। সম্ভবত এই বাস্তবতা এখন বুঝতে শুরু করেছে এনসিপি। শুরুর দিকে তারা নিজেদেরকে বিকল্প শক্তি হিসাবে উপস্থাপন করেছিলেন, কিন্তু নির্বাচনের ফলাফল যেন তাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরেছে। জনগণ তাদের গ্রহণ করছে, কিন্তু এখনো পুরোপুরি আস্থা রাখতে পারেনি। এই পরিস্থিতিতে দলটি এখন খুঁজছে অভিজ্ঞ পরিচিত মুখ। আর ঠিক এই জায়গাটাই সামনে আসছে একটি নাম, মঞ্জুরুল আলম। চট্টগ্রাম রাজনীতিতে পরিচিত এই মুখ একসময় বিএনপি থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন, যিনি বিভিন্ন রাজনৈতিক বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন। সম্প্রতি এনসিপি নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ, এর পিছনে কোনো রাজনৈতিক সমঝোতা নেই। কিন্তু রাজনীতির ভাষায় কখনো এত সরল হয় না, কারণ রাজনীতিতে প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি আলাপ একটি সম্ভাবনার ইঙ্গিত বহন করে। বিশেষ করে যখন সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তখন এই ধরনের যোগাযোগকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এনসিপি যদি শক্তিশালী প্রার্থী দিতে পারে, তাহলে তারা প্রমাণ করতে পারবে তারা শুধু আন্দোলনের শক্তি নয়, শাসন করার ক্ষমতাও রাখে। অন্যদিকে যদি তারা ব্যর্থ হয়, তাহলে প্রশ্ন উঠবে দলটি এখনো বাস্তবতা রাজনীতির জন্য প্রস্তুত নয়। সব মিলিয়ে এনসিপি এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে তাদের আদর্শ, অন্যদিকে রাজনীতির বাস্তবতার কঠিন হিসাব নিকাশ। বাংলাদেশ রাজনীতিতে এমন, এখানে স্থায়িত্ব, বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ আর সময়ের হিসাব নিকাশ। শেষ পর্যন্ত এনসিপি কোন পথে বেছে নেবে, আর তারা কি নিজের শক্তিতে এগুবে, নাকি অভিজ্ঞতার ভর করে নতুন পথ তৈরি করবে, এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করে দেবে এনসিপি কি ভবিষ্যতে রাজনীতিতে মোট শক্তি হয়ে উঠবে, নাকি হারিয়ে যাবে সময়ের ভিড়ে। রাজনীতির ময়দানে টিকে থাকতে হলে শুধু আবেগ নয়, প্রয়োজনে কৌশল, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত। এখন দেখার বিষয় এনসিপি সেই পরীক্ষায় কতটা সফল হয়।